আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি এক্সপেক্টই করিনি আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে জন্মদিনের জন্য এমন একটা সারপ্রাইজ দেবে। জানেন কই নিয়ে গিয়েছিল? চলুন বলছি। আমাকে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, বাইকে বসে আছি। কোথায় যে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কিন্তু রাস্তাটা এত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। একেবারে মনে হচ্ছিল যে মাওয়া যাচ্ছি। আবার ভাবলাম না, এটা তো আবদুল্লাপুর জিঞ্জিরা, তাহলে এটা কোথায়, এটা কোন জায়গা, আমি কোথায় যাচ্ছি? আমি তাকে বারবারই জিজ্ঞেস করছিলাম আমাকে নিয়ে কোথায় যাচ্ছ। সে আমাকে কিছুই বলছে না, বলে চলো গেলেই দেখতে পাবা। তো যাচ্ছি, রাস্তার মধ্যে অনেক খুনসুটি দুষ্টুমি, আশপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর, প্রকৃতির ছোঁয়া, সবকিছু মিলিয়ে আমি একদম বিস্মিত হয়ে যাচ্ছিলাম যে আসলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর অবশেষে একটা গলি দিয়ে একে বেঁকে আমাকে নিয়ে ঢুকছে। আমি তো দেখে অবাক, এটা কোন জায়গা? এটা হচ্ছে ঢাকা সিটি ইন্টারন্যাশনাল পার্ক। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল যে এক টুকরো গ্রামের বাড়িতে চলে এসেছি। এটা কোন জায়গা, আমার খুবই ভালো লাগছিল। আমি ভাবতেই পারিনি আজকের দিনে আমি এমন সুন্দর একটা সারপ্রাইজ পাবো তার কাছ থেকে। মানে মনটা একদম ভরে উঠলো। আসলে এই ছোট ছোট সারপ্রাইজগুলো, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো অনেক বেশি স্মৃতিময় হয়ে থাকে, এটা কখনো ভোলা যায় না। আমি সত্যি মন থেকে বলবো, আমি এই অসুস্থতার মধ্যে বাইরে যাব, তাও আবার জন্মদিনের দিন, এই শরীর নিয়ে ভাবতেই পারিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একজন হাজবেন্ড দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ, সারাটা দিন মজা করলাম, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। তবে সবচেয়ে একটু বেশি খারাপ লেগেছিল যে ওই পার্কটাতে কোনো রকম কোনো খাবারের সিস্টেম ছিল না, যেখানে আমরা চেয়েছিলাম কিছু খাবার দাবার খাবো। যাই হোক, এটা বাদই দিলাম। সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। সন্ধে প্রায় হয় হয়, তাই আর লেট করলাম না, আমরা আবার পুনরায় ঢাকা ব্যাক করলাম।